নমস্কার বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি শুকরের একটা মাংসের রেসিপি। তো খুবই সুন্দরভাবে আজকে রেসিপিটা তৈরি করে দেখাবো। আর এরকম পর্ক মিট যারা খেতে পছন্দ করো, আরেকটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আর এটা একটু অন্যরকমভাবে তৈরি করব। ভিডিওটা পুরোটা দেখবেন। রেসিপি তৈরি করার জন্য আমি এখানে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা নিয়েছি। প্রথমে আমি পেঁয়াজগুলিকে কুচি করে কেটে নিব। 3টা পেঁয়াজ নিয়েছি আমি, আর 400 গ্রাম পর্ক মিট নিয়েছি। আর এইভাবে কুচি করে কেটে নিতে হবে পেঁয়াজগুলিকে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমরা অনেকেই আছি পর্ক মিট খেতে পছন্দ করি, কিন্তু অনেকেই আছি পছন্দ করি না। তো অনেকেই আছে ওই মাংসটা খেতে চায় না। আর যারা পছন্দ করো তাদের কাছে তো খুবই ভালো লাগবে। রেসিপিটা পুরোটা দেখবে কিভাবে তৈরি করছি। তো পেঁয়াজগুলিকে প্রথমে কুচি করে কেটে নিতে হবে, তারপর টমেটোগুলিকে একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। আর যাদের কাছে ভালো লাগে না এই মাংসটা খেতে, কিন্তু এইভাবে করে খেয়ে দেখো একবার, অবশ্যই ভালো লাগবে। তো আমি এখানে দুটো টমেটো নিয়েছি, দুটো টমেটো একটু ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। আর এখানে আমি 400 গ্রাম মাংস নিয়েছি। আর মাংসটাকে আমি একটু হালকা গরম জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো এইরকমভাবে বাজার থেকে এনে হালকা গরম জল দিয়ে ধুয়ে নেবেন। এবার চুলায় কড়াই বসিয়ে দেব। চুলায় কড়াই বসিয়ে আমি প্রথমেই একটা মশলা ভেজে নেব। এখানে গোটা গরম মশলা, 5-6টা শুকনো লঙ্কা, জিরে, ধনে এবার শুকনো কড়াইতে ভেজে নেব। এবার চুলার আঁচটাকে লোতে করে মশলাগুলিকে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজা মশলা দিয়ে একবার রেসিপিটা করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। এবার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি একটা তেজপাতা। এবার এখানে কুচি করে রাখা পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি, সবগুলিই দিয়ে দিব একসঙ্গে। আর পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। পেঁয়াজটাকে একটু গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। এখানে যে আদা আর রসুনটা নিয়েছিলাম বেটে রেখেছি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার মশলা থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর যেহেতু আমি শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো করে দেব, আর এখানে একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিচ্ছি। আর এখানে পরিমাণ মতো লবণ আর টমেটো টুকরোগুলিও একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার মাংসর সঙ্গে ভালো করে মশলা আর টমেটো ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে। এবার একটু ঢাকা দিয়ে দিতে হবে। তো একটু নাড়াচাড়া করে দিয়ে এবার একটু ঢাকা দিয়ে দেব।
এবার 1 মিনিট পর ঢাকনাটা তুলে মাংসটাকে ভালো করে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার চলে আসছে আর ভাজা ভাজা হয়ে যাচ্ছে। তো এইভাবে কতক্ষণ নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিয়েছি বন্ধুরা। আর দেখতেই পাচ্ছ মাংসটা থেকে একদম তেল উঠে গেছে। এবার পরিমাণ মতো জল এড করে দেবো। আর গ্রেভিটা আপনারা পরিমাণ মতো রাখবেন, অনেকেই আছে ড্রাই খেতে পছন্দ করেন। তো আমি এখানে একটু ঝোল ঝোল টাইপেই প্রথমে দেব। এবার জল দিয়ে দিচ্ছি, আর জলের পরিমাণটা আমি একটু বেশিই দেব, কেননা মাংসটা ভালো করে সিদ্ধ হতে হবে। আর ওই মাংসটাকে কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়ে খাওয়াই ভালো। আর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিলে কিন্তু আরও ভালো হয়। তো এবার আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর যে মশলাটা আমরা ভেজে রেখেছিলাম সেটা শিলনোড়ায় এবার শুকনোভাবে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এবার উঠিয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও মশলাটা গুঁড়ো করে নিতে পারবেন। এবার ঢাকনাটা উঠিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দেব। তো আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে এবার ভেজে রাখা মশলাটা দিয়ে দেব। এবার এখানে ভেজে রাখা মশলা আর আমি ধনেপাতা কুচি অ্যাড করব। ধনেপাতা কুচি যদি অ্যাড করতে না চাও বন্ধুরা, না দিলেও চলবে, কিন্তু দিলে একটা সুন্দর একটা গন্ধ আসে এই মাংসের মধ্যে। আর এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি 1 মিনিটের জন্য ঢেকে দেব, যাতে করে মশলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। বন্ধুরা আরও 1 মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া করে দিয়ে নিচ্ছি। আর দেখো বন্ধুরা মাংসের কালারটা কত সুন্দর এসছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে চুলা আঁচটা বন্ধ করে দেব। আর গ্রেভিটা আমি এরকম রেখেছি, শুকিয়ে কিন্তু আরও কমে যাবে, একদম গা মাখো মাখো টাইপের রেখেছি, আপনারা আরও শুকিয়ে নিতেও পারেন। এবার নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। আর রেসিপি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, এরকম ভিডিও আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন।